আজকে আমি দেখবো কতটা কঠিন হবে সারাদিন একটা বাইকের মধ্যে কাটানো। সকাল সকাল বাইকের মধ্যে বসতে সিটটা গরম গরম ওয়েলকাম করলো। তো শুরু করলাম সকাল সকাল নাস্তা, চা বিস্কুট দিয়ে। এক হাতে চা এক হাতে বিস্কিট খাওয়াটা তো একটু কঠিনই লাগতেছিল, বাট একটা বাচ্চা ছেলে এসে বললো যে চা খাবে, তাই আমি ওকে চাটা দিয়ে দিলাম। দেন ভাবলাম যে একটু পড়াশোনা করা যাক, তো বই ট্যাঙ্কির মধ্যে রেখে দিলাম, পড়াশোনা শুরু করে দিলাম। ভাই কি পড়াশোনা লুট নিতে পারতেছে না, আমার মাথা কি নিবে। দেন হঠাৎ করে মনে হলো যে পড়াশোনা দিয়ে কিছু হবে না, টিকটকার ছাত্রী হইতে হবে, বাট এটা আমার দ্বারা হবে না। দুপুরে রোদ এত বেশি ছিল যে আমাকে রোস্টেড চিকেন বানাই ফেলছে। দেন ভাবলাম যে একটা ঠান্ডা খাওয়া যাক, তাই আমি চলে আসলাম ঠান্ডার দোকানে। কিন্তু পান করার মধ্যে কন্ট্রোল করতে হবে, কারণ বাইকের মধ্যে বাথরুমে যাওয়াটা ইম্পসিবল। রোদে ঘুরতে ঘুরতে বাইকের মজা নিতে নিতে পুরা 8 ঘন্টা হয়ে গেছিল। আমার অনেক খিদা লাগতেছিল আর সন্ধ্যাও প্রায় হয়ে গেছিল। দেন আমি যেহেতু বাইক থেকে নামতে পারবো না, আমার ক্যামেরাম্যান গিয়ে সেটা কলা রুটি নিয়ে আসলো এন্ড কিছু বড়া নিয়ে আসছে। আশেপাশে কোনো ভালো দোকান ছিল না, তাই এগুলা দিয়েই কাজ চালাইতে হইতেছে। এখন রাতের প্রায় 11:30 বেজে গেছে। গরম এতটা ছিল যে গামের জন্য আমার গেঞ্জিটা পর্যন্ত ভিজে গেছে। দেন একটা স্ট্রিট লাইটের নিচে ঘুমানোর চেষ্টা করলাম, বাট অনেক মশার কামড় জ্বালায় শান্তিতে ঘুমাইতে পারতেছিলাম না। এন্ড বাইকের মধ্যে ঘুমানোটাও খুবই কষ্টদায়ক, যাই না হালকা একটু চক লাগছিল। দেন আমি দেখলাম যে